নমস্কার। আশা করি মোটামুটি আপনাদের সুস্থতার মধ্যে একটু কম ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে দিয়ে সময় কাটছে। এখন আপনারা সবাই জানেন যে আমরা বছরের এক একটা দিনকে আমাদের বর্তমান আধুনিকতার যে একটা প্রথা, সেই প্রথা অনুযায়ী আমরা এক একটা দিনকে এক একটা সময়কে কখনো বলি ওয়ার্ল্ড হার্ট ডে, কখনো ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে, কখনো ওয়ার্ল্ড কিডনি ডে, কখনো ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, এরকম অনেক 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 দিনকে উদযাপন করার জন্য সেই জীবনের সেই দিকগুলো, সেই সমস্যাগুলোকে আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য এই রকম দিন কতগুলো ঠিক করা আছে। কেন ঠিক করেছে, কে ঠিক করেছে, সত্যি কথা বলতে এর সেই রকম কোনো একটা সায়েন্টিফিক বা একটা লজিক্যাল র্যাশনালের পিছনে নেই। তো আমরা যে জিনিসটা দেখে আসছি বেশ কিছু বছর ধরে, যে সেপ্টেম্বর মাসের শেষ রবিবারটা, যেটা এই বছর গিয়ে পড়েছে 29শে সেপ্টেম্বর, 29শে সেপ্টেম্বর 2024কে আমরা এবছরের ওয়ার্ল্ড হার্ট ডে বলে মানব এবং সেখানে আমরা হয়তো আর একবার করে চেষ্টা করব, বহু বারের মতো চেষ্টা করব যে হার্টের সমস্যার একটা প্রতিরোধ করতে, যাতে সেই সমস্যাটা আমাদের নাজেহাল না করে তোলে, যে সেইটা করতে আপনাদের সঙ্গে কথাবার্তা, আলাপ আলোচনা, কিছু কিছু মানুষের হেলথ চেক আপ করা, এই জিনিসগুলো দেখবেন কেবল আমরা একা একেবারেই নই, যে অনেক ডাক্তাররা, অনেক সংস্থারা, অনেক হাসপাতালরা তাদের নিজের মতো করে চেষ্টা করবেন। জানেন তো, আপনারা যে কথাবার্তাগুলো আমাদের সাথে বলেন, আপনাদের কথাবার্তাগুলো মহামূল্যবান, এবং যখন সেই দুটো একটা কথা কানে আসে, সেই কথাগুলো আমাদের ভাবায় এবং আমাদের নতুন করে কয়েকটা জিনিস সম্বন্ধে আমাদের একটু ভাবতে বসায়। তো আমারই একজন পেশেন্ট সেদিন আমাকে, তার অপারেশন হয়ে গেছে বেশ কিছু বছর, তিনি ভালো আছেন, কাজকর্ম করছেন, চাকরি বাকরি করছেন, চেক আপ করেন, সুগার টুগার আছে, কন্ট্রোলে রাখেন। তিনি আমাকে একটা খুব দামি কথা বললেন এবং ওর ওই কথাটা আমার মনের মধ্যে বেশ কিছুদিন ধরে ঘুরপাক খেতে শুরু করলো। তো তিনি বললেন, ডাক্তারবাবু, আমরা কি হার্টের অসুখ এমন সাংঘাতিক একটা দৈত্য দানব ব্রহ্মদৈত্যের মতো আমাদের দিকে তেড়ে আসছে, যে আমাদের মধ্যে সবাই, যে পুরুষ মহিলা, মধ্যবয়সী, প্রবীণরা, যে স্থান কাল পাত্র বয়স নির্বিশেষে, আমরা কি সবাই হার্টের অসুখে একেবারে তাড়াতাড়ি আমরা অসুস্থ হব, মরে যাব? মানে এইরকম একটা হার্টের অসুখের মড়ক লাগার পরিস্থিতি কি এখনো রয়েছে? আর তাই যদি হবে, ওর পরের পোর্শনটা আরও ভালো প্রশ্নটার, তাহলে তাই যদি হবে, একটা কথা বলুন তো আমাদের, এই সেদিনই আমরা দেখছি আপনি বলছেন কোনো একটা জায়গায়, ইন্টারনেট খুলে ঘেঁটে ঘুঁটে দেখলাম আপনি ঠিকই বলছেন যে এদিকে একটা সমস্যা, সে হু করে আমাদের সোসাইটির মধ্যে বেড়ে চলেছে, অন্যদিকে আমরা বলছি যে আমাদের মানুষের গড় আয়ু বাড়ছে। এই দুটো জিনিস কি করে সম্ভব? খুব সঙ্গত প্রশ্ন। আমাদেরও খানিকটা ভাবালো, এবং আমাদের এটাই ভাবালো যে আমরা আপনাদের সঙ্গে যে কাজকর্ম করছি, কখনো আমরা বলার চেষ্টা করছি যে আকাশটা একেবারে ঝলমলে, একেবারে যেন মেঘমুক্ত শরতের আকাশের মতো ঝলমল করছে, একেবারে যেন আমাদের কোনো দুশ্চিন্তার মেঘ কোথাও নেই। আমরা আমাদের হার্ট ডিজিজকে কখনো কন্ট্রোল করছি, কখনো ট্রিটমেন্ট করছি। আবার আমরা অন্য কোনো জায়গায়, অন্য কোনো সময়ে আপনাদের কাছে বলছি, ওরে বাবার এই হার্ট ডিজিজ এত বেড়ে যাচ্ছে। তাহলে এই যে দুটো জিনিসকে যদি আমরা দাঁড়িপাল্লার দুটো দিকে রাখি, তাহলে এই দাঁড়িপাল্লাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এই ক মাইনাস খ, এই অঙ্কটার ব্যালেন্সটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমাদের মধ্যে? দেখুন, প্রথমে কয়েকটা কথা আমরা সহজভাবে পরিষ্কার করি। প্রথম প্রশ্ন হলো, আমাদের মধ্যে কি
হার্টের সমস্যার বলতে আমাদের প্রধানত যে হার্টের সমস্যাটা হয় ইন আওয়ার সোসাইটি, সেই সমস্যাটা হচ্ছে ইসকিমিক হার্ট ডিজিজ, করোনারি আর্টারিগুলো ব্লক হয়। কখনো সেটা আমরা দেখি ডায়াবেটিসের জন্যে, কোলেস্ট্রল বেশি থাকার জন্যে, স্মোকিংয়ের জন্যে, ওবেসিটির জন্যে, হাইপার টেনশনের জন্য, কখনো কখনো কারো পারিবারিক একটা ধারা থাকে এটা হবার। তাহলে করোনারি আর্টারি ডিজিজ এক রকমের হার্টের অসুখ। আমাদের দেশে আমরা এখনও আরেক ধরনের হার্টের সমস্যাকে হয়তো কিছুটা কমিয়েছি, কিন্তু নির্মূল করতে পারিনি। সেটা হচ্ছে যেটা ইনফেকশনজনিত একটা অসুখ হয়, সেটাকে বলে রিউম্যাটিক হার্ট ডিজিজ, যেটার থেকে হার্ট ভ্যালভগুলো নষ্ট হয়। 3 নম্বর একটা হার্টের সমস্যা আছে, যেটা কিনা আজও আমাদের অনেক শিশুদের, বাচ্চাদের একেবারে সাংঘাতিক একটা সমস্যা। প্রায় প্রতি 150 বাচ্চার মধ্যে আমরা 1-1.5 জনকে পাবো যারা জন্মগত হার্টের ত্রুটি থেকে ভোগেন। তাহলে ইসকিমিক হার্ট ডিজিজ, রিউম্যাটিক হার্ট ডিজিজ, কনজেনাইটাল হার্ট প্রবলেম, এবং ছাড়া আরও কিছু সমস্যা আছে। হার্টের ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্সেস আছে, কখনো হার্ট মাসেলটা উইক হয়ে পড়ে, হার্ট ফেলিয়ার বলা হয়। তো এই সমস্ত কটা জিনিস নিয়ে আমরা যদি দেখি যে ওভারঅল আমাদের দেশের যে হার্টের সমস্যার যে বোঝাটা একটা সাধারণ মানুষের পিঠের ওপরে আছে, যে বোঝাটা একটা সাধারণ মানুষকে তার নর্মাল জীবন, তার কাজকর্ম, তার চাকরি বাকরি, তার সংসারকে দেখা, একজন মহিলাকে তার সংসারকে রাখা, মহিলারাও কাজকর্ম করছেন, তাদের নর্মাল লাইফ, তাদের নর্মাল জীবনযাপন করার এই জিনিসগুলোতে যে ব্যাগড়া দিচ্ছে, তার মধ্যে একটা বড় কারণ আজকের দিনেও আমাদের হচ্ছে এই হার্টের সমস্যা অবধারিতভাবে। এখন পরিসংখ্যান নিয়ে কিছু মানুষের মধ্যে অনেক বিতর্ক আছে। আমরা হয়তো আপনার দিকে একটা পরিসংখ্যান ছেড়ে দেবো যে আমরা যদি 40 বছরের বেশি বয়সের মানুষদের দেখি, তাহলে ওভারঅল হয়তো ভারতবর্ষে দেখবেন যে এই নানান রকম হার্টের সমস্যাকে একত্রিত করলে প্রায় 100 জনের মধ্যে কেউ বলবে 15 জন, কেউ বলবে 20 জন মানুষের এই সমস্যাগুলো থাকে। এক সময় আমরা ভাবতাম, আরে বাবা, এই সব ঝামেলাগুলো তো ছেলেদেরই বেশি হবে, মহিলাদের খুব একটা বেশি হবে না। এখন ধীরে ধীরে ঠিক যেমন অন্য ভালো দিকগুলোতে মহিলারা আমাদের সঙ্গে পাল্লা একেবারে পায়ে পা মিলিয়ে চলছেন, আমাদের দুর্ভাগ্য যে আজকে এই অসুখ বিসুখের ক্ষেত্রেও মহিলারা প্রায় পুরুষদের ধরে ফেলছেন। এক সময় আমরা ভাবতাম, আরে বাবা, এই হার্টের অসুখ টসুখ এগুলো তো শহুরে সমস্যা, বড় বড় শহরে হবে, মেট্রোপলিটন সিটিজে হবে, অভিজাত মানুষদের মধ্যে হবে, এটা তো গ্রাম্য মানুষের, রুরাল ইন্ডিয়ার প্রবলেম এটা নয়। এখন আমাদের কে শহুরে কে রুরাল ইন্ডিয়ান ব্যাপারটাও ধীরে ধীরে কিন্তু ফিকে হয়ে যাচ্ছে। আর একটা ঝামেলা যেটা ভারতবাসীদের মধ্যে খুব প্রবল, সেটা হলো আপনারা সবাই জানেন, আমাদের বাঙালি সমাজে দেখতে পাচ্ছেন, অবাঙালি সমাজ, দক্ষিণ ভারত, উত্তর ভারতে দেখবেন যে আমাদের দেশের অনেক মানুষ, অনেক ছেলেমেয়েরা আজকের দিনে তারা বিদেশের নানান দেশে যান, যাকে আমরা বলি দ্য মাইগ্রেটেড ইন্ডিয়ান্স। এই মাইগ্রেটেড ইন্ডিয়ানসদের যদি ব্যাপারটা দেখেন, কেউ উত্তর আমেরিকায় আছেন, কেউ ইউরোপে আছে, কেউ গ্রেট ব্রিটেনে আছে, কেউ মিডল ইস্টে কাজকর্ম করছে, এই মাইগ্রেটেড ইন্ডিয়ানসরাও কিন্তু একটু ঝামেলার মধ্যে আছে। কারণ মাইগ্রেটেড ইন্ডিয়ানসের একটা অদ্ভুত ঝামেলা দেখা যায়। এক সময় জানেন তো, একটা ছোট জিনিস বলি, এক সময় আমাদের মধ্যে যারা এই এপিডেমিওলজি বা প্রিভেন্টিভ হেলথ নিয়ে চিন্তা করতেন, তারা কি ভাবতেন জানেন? তারা ভাবতেন যে আচ্ছা, আমাদের তো প্রায় 2 জেনারেশন হয়ে গেছে যারা কোনো না কোনো কারণে দেশ ছেড়ে কেউ 60-এর দশকে, কেউ 70-এর দশকে বিদেশে চলে গেছেন। তাহলে বিদেশে যদি একটা ভারতীয় ফ্যামিলি চলে যায়, তাহলে তার মধ্যে অত হাই রিস্ক ফ্যাক্টর থাকবে না। কথাটা ভুল। এবার দেখা যাচ্ছে যে আমরা হয়তো ভারতীয় হিসেবে আজকে ধরুন নিউ ইয়র্কে আছি, স্যান ডিয়েগোতে আছি, ক্যালিফোর্নিয়ায় আছি, লন্ডনে আছি, বার্লিনে আছি, যেখানেই থাকি না কেন,
আমাদের কিন্তু ভেতরকার ওই জিনগুলো সেই ভারতীয় জিনের মতো ব্যবহার করছে, এবং একজন আমেরিকানের অ্যাভারেজ হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা যা, তার থেকে সেই বংশোদ্ভব ভারতীয়রা যারা দেশ থেকে গেছেন তাদের সম্ভাবনা কিন্তু প্রায় 2-2.5 গুণ বেশি থাকছে। আজকে সারা পৃথিবীতে যখন কোনো কনফারেন্সে আলোচনা হয় হার্ট ডিজিজ ইজ ইন্ডিয়ান বলে, 3টে কথা আমাদের মাথার সামনে আসে, মনে আসে। কি 3টে কথা আসে? প্রথমত হচ্ছে হাই ইনসিডেন্স অফ ডায়াবেটিস। আমরা এখনও হাঁকপাক করছি। আমরা কেউ মনে করছি কেউ বেশি ভাত খেলে হয়, কেউ মনে করছি মোটা হলে হয়, কেউ মনে করছি আমাদের জেনেটিক ফ্যাক্টরের আছে, কেউ বলছেন আমাদের গর্ভবতী মায়েরা যখন তাদের অপুষ্টিতে ভোগেন এবং ম্যাটারনাল ম্যালনিউট্রিশন বাচ্চা হবার আগে, সেটাও নাকি একটা কারণ আমাদের ছেলে মেয়েদের মধ্যে ডায়াবেটিস বেশি হবার। কিন্তু ডায়াবেটিসের ব্যাপারটা নিয়ে আমরা এখনও কিন্তু কনফিউজড, আমাদের স্বচ্ছ চিন্তাধারা নেই। খালি আমরা কি দেখছি? ডায়াবেটিস লাফিয়ে 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 বাড়ছে। আমরা প্রায় পৃথিবীর একমাত্র জনগোষ্ঠী যাদের 40-45 বছরের পরেও গিয়ে ডায়াবেটিস হচ্ছে, এবং সেই ডায়াবেটিস যাদের হচ্ছে তাদের প্রায় 10 জনের মধ্যে 3 জনের হয় চোখ, হয় হার্ট, হয় কিডনি, বিভিন্ন অর্গানগুলো সাফার করছে। আর ডায়াবেটিস যেহেতু আমাদের একটা পোস্ট 40s থেকে ডায়াবেটিস হচ্ছে, তাহলে ভারতীয়দের যখন আমরা হার্টের সমস্যা নিয়ে বলছি, আমরা কি দেখছি? ইট এফেক্টস ইয়াঙ্গার এজ। আজকে যদি ধরুন এই যে কাদের হার্ট অ্যাটাক হলো, আপনি 1000 জন মানুষকে দেখেন যার হার্ট অ্যাটাক হয়েছে, সেটা যদি একজন ইউরোপিয়ানের যদি মোটামুটি তার আনুমানিক অ্যাভারেজ বয়স থাকে 55 বছর 56 বছর বয়স থাকে, সেখানে ভারতীয়দের যদি দেখেন 1000 জনের হার্ট অ্যাটাক হয়েছে, তাদের অ্যাভারেজ বয়স হবে প্রায় 10-15 বছর কম, তাদের অ্যাভারেজ হবে 40-45, 40 থেকে 50-এর মধ্যে। ইয়াং এজ, হাই ডায়াবেটিস। থার্ড, যে জিনিসটা আমাদের অত্যন্ত এখনও ঝামেলার মধ্যে রেখেছে, সেটা হলো এই পার 1000 জন মানুষের হার্ট অ্যাটাক হলো, তাদের আমরা কজনকে ভালো করতে পারলাম? অর্থাৎ মৃত্যুর হার, কেস ফেটালিটি রেট আমাদের ভারতীয়দের মধ্যে বেশি। আজকেও ইউরোপিয়ান এবং নর্থ আমেরিকান পরিসংখ্যানের সঙ্গে তুলনা করলে দেখবেন যে ওদের পার 1000 হার্ট অ্যাটাকের মধ্যে যদি 100 জনের মৃত্যু হয়, তাহলে আমাদের মধ্যে সেই সংখ্যাটা প্রায় 1.5 গুণ বেশি গিয়ে দাঁড়াবে, অ্যারাউন্ড 150। আর একটা যে জিনিসে যেখানে আমরা সত্যি কুলিয়ে উঠতে পারছি না, একেবারে পারছি না, সেটা হলো ম্যানেজিং ডায়াবেটিস হার্ট প্রবলেমস ইন উমেন। মহিলাদের ক্ষেত্রে ডায়াবেটিস অনেক কম ধরা পড়ছে। তারা যখন ধরা পড়ছে, যখন তারা প্রচণ্ড অসুস্থ, তারা চেপে রাখছেন, তাদের হেলথ চেক আপ হচ্ছে না, তাদের হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস, গাইনোকোলজিক্যাল মেটাবলিক প্রবলেম ডায়াগনোজড হচ্ছে না। কখন ডায়াগনোজ করছি? যখন একেবারে ঝোড়ো আবহাওয়া, তারা অসুস্থ, তাদের হার্ট ফেলিয়ার হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, সেই সময় আমরা ধরছি। তাহলে হ্যাঁ, আমাদের দাড়িপাল্লার একটা দিকে রয়েছে সমস্যার একটা অত্যন্ত ভারী বোঝা, হাই ইনসিডেন্স অফ ডায়াবেটিস, ইয়াং পেশেন্টস, অল্প বয়সে হার্টের সমস্যা হচ্ছে, যত লোকের হার্ট অ্যাটাক হচ্ছে তার কেস ফেটালিটি রেট আমাদের বেশি। আর যে জিনিসটা হচ্ছে আমাদের এখানে, যে মহিলাদের মধ্যে সমস্যাটাকে আমরা এখন একটু ওই বর্ষায় আমাদের মেদিনীপুরের কংসাবতীর দামোদরের বাঁধ ভেঙে যাওয়ার মতো আমরা এখনও সেখানে বাঁধ দিতে পারিনি। এবার এগুলো তো গেল ঝামেলার দিক, তাহলে দাড়িপাল্লার অন্য দিকটায় কি আছে? দাড়িপাল্লার অন্য দিকটায় যেটা আছে
যে এই যে আজকে ডাক্তাররা, হেলথ কেয়ার কর্মীরা, আজকে নানান রকম সংস্থার পক্ষ থেকে কত বছর ধরে আমরা আপনাদের সঙ্গে কখনো আপনাদের শহরে গিয়ে, কখনো আপনাদের গ্রামে গিয়ে, কখনো আপনাদের সংস্থার মধ্যে গিয়ে আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করছি যে নিজেদের হেলথ চেক আপ রাখুন, ওজন কন্ট্রোল করুন, ব্লাড প্রেশার কন্ট্রোল করুন, লিপিড প্রোফাইল চেক করুন, সিগারেট খাবেন না, নিজেদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা মেনটেন করুন, যেটাকে আমরা বলছি হেলথ অ্যাওয়ারনেস। তাহলে আমরা কি আজকে মনে করব যে ঝামেলাটা বাড়ছে মানে আমরা এই যে এত কথাবার্তা বলেছি হেলথ অ্যাওয়ারনেস নিয়ে, নিজেরা কি করে নিজেদের সুস্থ রাখতে পারি, তাহলে সেই ব্যাপারগুলো সব শূন্য, সব জিরো? অবশ্যই না। আজকে আমরা যে সমস্যাটাকে আজকে হয়তো দেখছি, 15% অফ পপুলেশন, আমাদের হেলথ অ্যাওয়ারনেস যতটা কাজ হয়েছে ততটা না হলে সেটা সংখ্যাটা হয়তো আরও ডবল হয়ে থাকতো। একেবারে প্রকৃতপক্ষে আজকের দিনে একটা কার্ডিওভ্যাসকুলার মহামারী হয়তো দেখা দিত। তার মানে হেলথ অ্যাওয়ারনেসে কিছু কাজ হচ্ছে, কিন্তু ধরুন প্রতি 1000 মানুষে যদি 10 জনের করে হার্টের সমস্যা আজকে হয়, আমরা যদি আমাদের প্রতিরোধ, আমরা যদি আমাদের প্রিভেনশনকে আরও জোরদার করতে পারি, তাহলে 10 জন থেকে আমরা কমিয়ে যখন সংখ্যাটাকে 4 জন 5 জনে আনতে পারবো, তখন কিন্তু আমরা দেখব যে এই সমস্যাটার গ্রাফ বা সমস্যাটার ট্রেন্ডটা উপর দিকে না গিয়ে নিচের দিকে যাচ্ছে। আমরা যদি আজকে সেই আপনারা এবং আমরা এই দুজনে মিলে যদি হেলথ অ্যাওয়ারনেসটাকে এই স্টেজে না আনতাম, তাহলে যে গ্রাফটা ধীরে ধীরে বাড়ছে সেটা একেবারে আরও করে বেড়ে যেত। আর যেদিন আমাদের এই মিলিত প্রচেষ্টা, মিলিত যুদ্ধ যখন আরও সাকসেসফুল হবে, তখন আমরা দেখব এই গ্রাফটা এখন যেটা অল্প অল্প এখনো খানিকটা বাড়ার ভাব দেখাচ্ছে, সেই গ্রাফটাকে আমরা একেবারে 2 হাত দিয়ে চেষ্টা করে নিচের দিকে আনতে পারবো। দ্যাট ইজ কল্ড বেন্ডিং দ্য গ্রাফ। সেকেন্ড যে ব্যাপারটা অতি অবশ্যই হয়েছে, সেটা হলো আমরা যেভাবে হার্ট ডিজিজের চিকিৎসা করতে পারি, এখনও আমরা যথেষ্ট চিকিৎসা করতে পারি না। কেউ বলেন ভারতবর্ষে এক রাতে হার্ট অ্যাটাক হয় 1.5 লক্ষ, কেউ বলবেন 2.5 লক্ষ, কেউ বলবেন 3 লক্ষ, ডিপেন্ড করে যে আমরা হার্ট অ্যাটাক বলতে কি বুঝছি। আর যত মানুষের হঠাৎ আচমকা হার্টের সমস্যা হয়, সম্যক ধারণা হলো যে আমরা 25%-র বেশি এখনো ট্রিটমেন্ট করে উঠতে পারছি না। কিন্তু যে ট্রিটমেন্ট আজকে আমরা করতে পারছি, তার ফলস্বরূপ সেই ট্রিটমেন্ট ওভারঅল ইজ এ সাকসেসফুল ট্রিটমেন্ট। আজকে যদি আমরা বলি কেস ফ্যাটালিটি রেট হচ্ছে 5 থেকে 7%-এর মধ্যে, যদি সেইটুকুও ট্রিটমেন্ট না দেওয়া যেত, তাহলে সেখানে এই যে হার্টের যে একটা আক্রমণ, এই আক্রমণ থেকে আমাদের মৃত্যুর হার আরও বাড়ত। তাহলে ট্রিটমেন্টের দিক দিয়ে আমাদের প্রথম এখন টার্গেট হলো যে কিভাবে আমরা হাসপাতালের মধ্যে মেডিকেল ম্যানেজমেন্টে, করোনারি কেয়ারে, অ্যাঞ্জিওগ্রাফি করে, প্রয়োজনে অপারেশন করে কি করে আমরা আরও বেশি মানুষের চিকিৎসা করতে পারি। আমরা সবাই চাই যাতে বাড়িতে আগুনটা না লাগে, সেই জন্যে সবাই দেখবেন যখন বাড়ি তৈরি করে, যখন বিল্ডিং তৈরি করে, তখন সবাই একটা অগ্নি নির্বাপক, একটা ফায়ার প্রিভেনশন প্রোগ্রাম করে। যতই আমরা প্রিভেনশন করি, 10টা আগুনের জায়গায় হয়তো 2টো আগুন লাগবে। সেই 2বারও যদি আগুন লাগে, সেই 2 অগ্নিকাণ্ডর থেকে যত কম মানুষের ক্ষতি হয়, সেটাকেই বলে চিকিৎসা। তাহলে চিকিৎসা আজকে আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে পড়তে হবে।
আজকে আমরা নানান দিকে এগিয়ে চলেছি, অর্থনীতি এগিয়ে চলেছে, শেয়ার মার্কেট এগিয়ে চলেছে, ব্যবসা বাণিজ্য এগিয়ে চলেছে, আমাদের মধ্যে মধ্যবিত্তের সংখ্যা বাড়ছে। কিন্তু সেই পরিস্থিতিতে বসে আমরা যদি আজকে মানুষের চোখে চোখ রেখে বলি যে ওহে বাপু, প্রতি 100টা হার্ট অ্যাটাকের মধ্যে আমরা 25-30টার মাত্র চিকিৎসা করতে পারি, এটাকে খুব ভালো কথা হলো। এবং যারা আজকে আমাদের বিভিন্ন আমাদের রাজ্য স্তরে, আমাদের দেশের স্তরে যারা চেষ্টা করছেন, হ্যাঁ, আমাদের স্বাস্থ্য পরিষেবা এগোচ্ছে। আজ থেকে 1 বছর আগে পশ্চিমবঙ্গে যেখানে হার্টের ডায়াগনোসিস হয়, যেটাকে ক্যাথ ল্যাব বলে, সারা পশ্চিমবঙ্গে 30-35টা ক্যাথ ল্যাব ছিল কিনা সন্দেহ। আজকে পশ্চিমবঙ্গে 130টার বেশি ক্যাথ ল্যাব আছে। প্রায় 25-30টা জায়গায় কম বেশি হার্টের অপারেশন হচ্ছে। কিন্তু সেই প্রোগ্রামগুলোকে আরও জোরদার করতে হবে। এখনও পশ্চিমবঙ্গে কিছু কিছু ডিস্ট্রিক্টে দেখবেন, মেদিনীপুরে দেখবেন, মেদিনীপুর একটা বিশাল এরিয়া, মিদনাপুরে এখনও কিন্তু হার্টের ক্যাথ ল্যাবের চিকিৎসা বিশাল এরিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর। আমি মাঝে মধ্যে যাই, মিদনাপুরের দিকে এখনও আমরা সেইভাবে ফেসিলিটি দিতে পারছি না। সাউথ 24 পরগনা, সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলো, নর্থ 24 পরগনা, আমরা এখনও সেই রকম কাভারেজ দিতে পারছি না। তো রাজ্যটাকে আমাদের সেইভাবে ম্যাপ করতে হবে। যেরকম ভোটের সময় আমরা জোরবার এগিয়ে চলি, যে একেবারে বুথ বাই বুথ অ্যানালিসিস করি, সেই রকম হেলথের ক্ষেত্রে ব্লক বাই ব্লক অ্যানালিসিস করে দেখতে হবে যে কোথায় অন্তত আমরা একটা বুকে ব্যথা পেশেন্টকে ভর্তি করে তাকে প্রথম 24 ঘন্টা চিকিৎসা করতে পারবো, মোটামুটি তাকে স্টেবল করে আরেকটা জায়গায় পাঠাতে পারি। এইটুকু কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের এই যে চিকিৎসার যে ফলাফল, আমরা ডাক্তাররা অনেক সময় গর্ব করে বলি আমার বাইপাস সার্জারি সাকসেস রেট 98%, অ্যাঞ্জিওপ্লাস্টি সাকসেস রেট ইজ 98%। কিন্তু ব্যাপারটা বুঝে দেখবেন যে আগে আপনাকে বাইপাস সার্জারি অবধি পৌঁছাতে হবে, তারপর আপনার সাকসেস রেটটা 98% হবে। যে বেচারারা আজকে বাইপাস সার্জারি অবধি পৌঁছাতে পারেনি, তার 98% সাকসেস রেটের প্রশ্ন ওঠে না। সুতরাং হ্যাঁ, আমরা হয়তো মধ্যে মধ্যে খানিকটা অল্প আদ্র হয়তো নিজের কাজকর্ম নিয়ে একটু আনন্দ করতে পারি, কিন্তু পার 100টা অপারেশন আমরা যদি আজকে করি, সেই দিন মনে রাখতে হবে যে আমরা পার 100 অপারেশন আমরা আরও 200টা মানুষের অপারেশন করে উঠতে পারিনি। আজকে 11 কোটি মানুষের জনসংখ্যা যে পশ্চিমবঙ্গে, আজকে 11 কোটি মানুষের জনসংখ্যায় পশ্চিমবঙ্গে যে রেটে আমরা আজকে হার্টের ট্রিটমেন্ট করছি, সেটাকে অন্তত আগামী 2 বছরের মধ্যে সেটাকে ডাবল করতে হবে। তাহলে আমরা মোটামুটি একটা ভদ্রস্থ জায়গায় আসতে পারব। তাহলে আবার আমরা ফিরে যাই সেই দাঁড়িপাল্লার দিকে, যে যারা আমরা আজকে নিজেদের একটা চেক আপ করছি, যারা আমরা নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখছি, অবশ্যই আমাদের তাদের মধ্যে আজকে হার্টের সমস্যা কমছে। যারা একটা সমস্যা মোটামুটি আঁচ পেয়ে চেক আপ করে তাড়াতাড়ি চিকিৎসা করছেন, তাদের চিকিৎসার ফলাফল অনেক ভালো হচ্ছে। কিন্তু যারা প্রতিরোধ করতে পারছেন, প্রিভেন্ট করতে পারছেন, যারা চিকিৎসায় যেতে পারছেন, তাদের সংখ্যাটা যদি দাঁড়িপাল্লার একদিকে 5 কিলো হয়, তাহলে দাঁড়িপাল্লার অন্য দিকটা যাদের কাছে এখনো আমাদের এই ধ্যান ধারণাগুলো পৌঁছায়নি, যারা ঝামেলায় পড়ে আজও চিকিৎসায় যেতে পারছেন না, দাঁড়িপাল্লার একদিকে 5 কিলো থাকলে অন্য দিকটা এখনও কিন্তু ওই 7.5-10 কিলোর কাছাকাছি হচ্ছে। সেই জন্যে দাঁড়িপাল্লার ওজনটা খানিকটা উল্টো দিকে আজকে নুইয়ে পড়ছে। তাহলে আমাদের কাজ, আপনাদের কাজ, এই যে ওয়ার্ল্ড হার্ট ডে আমরা উদযাপন করছি, প্রতিটা দিনকে আমাদের এইটা চেষ্টা করতে হবে, বেটার প্রিভেনশন, লেস হার্ট প্রবলেমস, মোর এফেক্টিভ ট্রিটমেন্ট।
আজকে অনেকের মধ্যে এই সব পলিটিক্যাল আলোচনা শুনবেন, ওরে বাবা ওরা তো হার্টের অপারেশন করে, ওরা এনজিওপ্লাস্টি করে, ওরা তো প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে কাজ করে না। এই কথাটার থেকে বড় মিথ্যা কথা আর নেই। আজকে যে অপারেশন করে, যে এনজিওপ্লাস্টি করে, সে সমানভাবে প্রিভেন্টিভ মেডিসিনে কাজ করে। আজকে প্রিভেন্টিভ মেডিসিন একটা পার্টি আর থেরাপিউটিক মেডিসিন আর একটা পার্টি, এর চাইতে বড় বিভ্রান্তি হতে পারে না। উই অল ওয়ার্ক ইন দ্য সেম স্ফিয়ার। আর আপনারা যে প্রশ্নটা আমাদের কাছে করেন, যে আপনাদের বলতে হবে যে এই যে আজকে দাঁড়িপাল্লাটা আজকে আমাদের একটা উল্টো দিকে ঝুঁকে আছে, ধীরে ধীরে আমাদের চেষ্টা করতে হবে এই দাঁড়িপাল্লাটাকে একটা ব্যালেন্সড অবস্থায় আনতে, বা যেখানে আমাদের প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট উইল বি মোর এফেক্টিভ দ্যান দ্য ইনসিডেন্টস। এবং যেদিন আমরা দাঁড়িপাল্লাটাকে সেই দিকে নিয়ে যেতে পারবো যে আমরা বেশি মাত্রায় প্রিভেন্ট করতে পারছি, আরও ভালো বেশি মানুষের চিকিৎসা করতে পারছি, সেদিন আমরা আজকে ইউরোপের মতো, স্ক্যান্ডিনেভিয়ার মতো, আজকে আমেরিকার 50টা রাজ্যের মধ্যে প্রায় 20টা রাজ্যের মতো বলতে পারবো যে হ্যাঁ, আমরা একটু হাঁপ ছেড়ে বেঁচেছি। আমরা গত 4-5 বছরের হিসেব নিকেশ করে বুঝতে পারছি যে ওভারঅল এই হার্টের যে দৈত্যটা আমাদের দিকে আক্রমণ করছিল, তাকে খানিকটা আমরা বশে আনতে পেরেছি। আজকে এই দৈত্যটা পিছু হাঁটতে শুরু করেছে। ওভারঅল দ্য ইনসিডেন্স অফ হার্ট ডিজিজ ইজ ডিক্রিজিং। এর মধ্যে আমাদের কোনো রকম ভাগ করে চিন্তা করা, এইটা কিন্তু ঠিক হবে না। তাই আজকে ওয়ার্ল্ড হার্ট ডেতে আমাদের মাঝে মধ্যে কয়েকটা কথা অপ্রিয় লাগলেও স্বীকার করতে হবে যে কাজ কিছু শুরু হয়েছে। যে প্রিভেনশন ট্রিটমেন্টের কাজ অন্যান্য দেশ হয়তো শুরু করেছেন, ডেভেলপড ইকোনমিরা হয়তো শুরু করেছিল 40 বছর 50 বছর আগে, ভারতবর্ষে সেই কাজ হয়তো শুরু হয়েছে, মোটামুটি জোরদার হয়েছে গত 10-15 বছর ধরে, নট মোর দ্যান দ্যাট। আমাদের আরও তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে। আর সব শেষে মনে রাখতে হবে যে এই যে সবার যে চিকিৎসা, সবার যে চেষ্টাটা, এই চেষ্টাটা ধীরে ধীরে আমাদের চোখের সামনে তার ভালো ফলাফল নিয়ে আসছে। যেভাবে আমরা পৃথিবীর বুকে একমাত্র দেশ যে বলতে পারছে যে গত 30 বছরের মধ্যে আমরা ভীষণভাবে আমাদের মায়েদের মৃত্যুর হার, ম্যাটারনাল মর্টালিটি রেটকে আমরা কম করতে পারছি। আমরা পৃথিবীর বুকে একমাত্র দেশ যে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারছি আমরা ইনফ্যান্ট মর্টালিটি রেটকে অনেকটাই কন্ট্রোল করতে পেরেছি। আরও কাজ বাকি আছে। যে দেশ পৃথিবীর মধ্যে লার্জেস্ট ভ্যাকসিনেশন প্রোগ্রাম কন্ডাক্ট করে, আমরা সেই দেশের লোক। এবং সেই দেশে যদি সবাই একত্রিত চেষ্টা আরও এগিয়ে যায়, তাহলে আমার বিশ্বাস যে আমরা হয়তো তখন অবশ্যই টিকে নাও থাকতে পারি, কিন্তু আগামী 1 দশক পরে হয়তো 2035-36 যখন ওয়ার্ল্ড হার্ট ডে উদযাপন করা হবে, তখন হয়তো কোনো একজন ডাক্তার সেই দিন বসে আপনাদের সাথে এই কথাটাই আলোচনা করবেন যে কিভাবে অনেক চেষ্টা করে সবাই চেষ্টার মাধ্যমে ভারতবর্ষ, পশ্চিমবাংলাও ভারতবর্ষের বাকি সমস্ত দেশের মতো আজকে আমরা গর্ব করে বলতে পারবো যে আমাদের মধ্যেও হার্ট ডিজিজের প্রবণতা অ্যাকচুয়ালি তথ্যগতভাবে, বাস্তবিকভাবে, হালকা বিজ্ঞাপনের জন্য নয়, যে অ্যাকচুয়ালি আমরা এটাকে কমাতে পেরেছি। এখনও অনেকটা পথ সামনে কভার করা বাকি আছে। আমাদের ক্লান্ত হয়ে গেলে চলবে না। আসুন আমরা দুজনে একসাথে এই রাস্তাটায় এই যুদ্ধটা চালিয়ে যাই। নমস্কার।